জমি যদি কাগজেই থেকে যায় তাহলে সেটা স্বপ্ন না, সেটা হলো স্ক্যাম। আচ্ছা একবার ভেবে দেখো, তুমি হাঁটছো চাঁদের মাটিতে, হঠাৎ তুমি বলে উঠলে এই জায়গাটাই তোমার। হ্যাঁ, এই জায়গাটা তোমার কেনা। বাস্তবের পৃথিবীতে যেখানে জমি কেনা এক দুঃস্বপ্ন, সেখানে চাঁদে জমি কেনা এত সহজ ব্যাপার। শুনে তোমার কেমন লাগবে? আজ আমরা জানবো কে চাঁদে জমি বিক্রি করছে, কেন করছে, আর সবচেয়ে বড় কথা, এই জমি আসলে তোমার কিনা। অনেকেই বিশ্বাস করেন চাঁদে জমি বিক্রি একটা আধুনিক স্ক্যাম বা মজার আইডিয়া, কিন্তু এর শুরুটা মোটেও এমন ছিল না। 1980 সালে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বসে ডেনিস হোপ নামের এক বেকার লোক এক গাছ শিউরে ওঠা একটা সিদ্ধান্ত নেন। তিনি বললেন, যেহেতু কোনো দেশ চাঁদের মালিক না, তাহলে আমিই হব চাঁদের মালিক। সে সময় ইউএনের আদার স্পেস অথরিটি 1967 বলছে কোনো দেশ মহাকাশের কোনো অংশের মালিক হতে পারবে না, কিন্তু ব্যক্তিগতভাবে কেউ সেটা তো বারণ করা হয়নি। এই ফাঁক দিয়ে ডেনিস হোপ পাঠিয়ে দিলেন ইউএন, ইউএসএ আর রাশিয়ার কাছে একখানা চিঠি। তিনি ঘোষণা করলেন, আমি এখন থেকে চাঁদের মালিক, কেউ যদি আপত্তি করে তাহলে জানাবেন। কেউ কিছু বলল না, আর এই চুপ করে থাকাটাই তিনি ধরলেন সম্মতির মতো। ডেনিস হোপ এরপর খুলে ফেলেন একটা লানার এমবিসি নামে কোম্পানি, আর শুরু করলেন চাঁদের জমি বিক্রি করা। তোমাকে দেওয়া হবে জমির কাগজ, চাঁদের ম্যাপে তোমার জমির জায়গা এবং একটা ভিন গ্রহ ভাষায় স্বাক্ষর করা চিঠি, যেটা মূলত এলিয়েনদের উদ্দেশ্যে। মাত্র $25, মানে ভারতীয় টাকায় 2000 টাকার মতো। আর তুমি কিনতে পারবে 1 একর, 2 একর, এমনকি পুরো সিএ অফ ট্রাঙ্কোয়ালিটিও। এখন পর্যন্ত হোপ দাবি করেছেন তিনি বিক্রি করে ফেলেছেন প্রায় 80 কোটি একর জমি। তুমি অবাক হবে জেনে, বলিউড বাদশা শাহরুখ খানের নামে এক ভক্ত চাঁদে জমি কিনে উপহার দিয়েছে। টম ক্রুজ, জনি দেব, এমনকি রোনাল্ডো রোগান এর নামেও জমি কেনা আছে, কিন্তু এরা নিজেরা কিনেছেন না। সাধারণভাবে ভক্তরা নোবেলিটি গিফট হিসেবে এই জমি কিনে দেয়। তাহলে এরা কি চাঁদে গিয়ে জমির উপর রাজত্ব করবে? সোজা করে বললে এই জমির কোনো বৈধতা নেই। ইউএন অথরিটি অনুযায়ী ব্যক্তিও চাঁদের মালিক হতে পারে না। কোনো দেশের বিচার ব্যবস্থা মহাকাশে প্রযোজ্য না। আর ভবিষ্যতে যদি কেউ চাঁদে বসবাস করার কথা চিন্তাভাবনা করে, সেই জমির দখল নেবে কে, এটা কেউ জানে না। মোট কথা, তুমি যদি এখন জমি কিনেও রাখো, সেখানে বাড়ি করতে গেলে কেউ হয়তো বলবে, ভাই তুমি তো ভূতের বাড়ি কিনেছো। তবে মজার বিষয় হলো, আজকে হয়তো এটা শুধু একটা নোবেলিটি গিফট, কিন্তু ভবিষ্যতে যখন চাঁদে বসবাস বা খনিজ উত্তোলন শুরু হবে, তখন এই জমি নিয়ে আন্তর্জাতিক কনফ্লিক্ট হতেও পারে। ইতিমধ্যে কিছু দেশ যেমন চীন, আমেরিকা, রাশিয়া চাঁদের কিছু কিছু অংশে রিসার্চ সেন্টার তৈরির কথা ভাবছে। সেখানেই শুরু হবে আসল যুদ্ধ। তখন হয়তো ডেনিস হোপের জমির ফাইল আদালতে উঠতে পারে। তুমি যদি একদিন চাঁদে যাও আর দেখো তোমার কেনা জমিতে একজন মার্কিন সেনা ঘাঁটি তৈরি করে বসে আছে, তখন তুমি কি করবে? চাঁদে জমি কেনা হয়তো এখন বাস্তব নয়, তবে স্বপ্ন দেখতে আর কেউ আটকায় না। যদি তোমার কাছে 2000 টাকা থাকে, তাহলে কি তুমি চাঁদে জমি কিনবে? কমেন্ট লিখে জানিও।